ঈদে অনেকগুলো কাজ করেছি। এর মধ্যে যদি আমি সবচেয়ে সহজ হয় যদি আমি নায়ক বা নায়িকা বেইস করে যদি কথা বলি তাহলে। সো প্রথমত হচ্ছে মোশাররফ করিম। মোশাররফ ভাইকে নিয়ে আমার 4টে প্রজেক্ট আছে। তারপরে আছে আরশ খান। আরশ খানকে নিয়ে আমার 4টা প্রজেক্ট আছে। তারপরে শামীম হাসান সরকার আছে। ওকে নিয়ে আমার 2টা প্রজেক্ট আছে। চঞ্চল চৌধুরীকে নিয়ে আমার 1টি প্রজেক্ট আছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 7-8টার মতো প্রজেক্ট হবে আর কি। কোনটা রেখে কোনটা এগিয়ে যাবে বলে আপনি মনে করছেন যে 7-8টার মধ্যে মানে কাকে মানে এগিয়ে রাখবেন আপনি আপনার নাটকগুলো মানে? এইটা তো একটু টাফ, কারণ আমার কাজ, প্রত্যেকটা কাজই আসলে আমার ভালো লাগার কাজ। কোনোটাই আসলে মন্দ লাগার না। বিকজ অফ কাজগুলো যখন আমরা শুরু করি তখন প্রথমত হচ্ছে যে টেলিভিশন স্টেশন বলেন, লেভেল কোম্পানি বলেন, তাদেরকে আমরা সিনপসিস দেই। সিনপসিস তারা পড়ার পরে তারা ওই গল্পটা লক করে, তারপরে আমরা কাজে যাই। তো সেই জায়গা থেকে সবগুলো পছন্দের কাজ। তারপরেও যেটা হয় যে সময়ের ব্যাপার থাকে, শিডিউলের ব্যাপার থাকে, অন স্পট শুটিংয়ের জায়গা থেকে বা আর্টিস্টের জায়গা থেকে সব কিছু মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের জায়গা থেকে কখনো কখনো কোনো কাজ ভালো হয়, কোনো কাজ হয়তো বা মনের মতো হয়ে ওঠে না। তো ওই জায়গা থেকে মোশাররফের কাজগুলো নিয়ে আমি খুবই আশাবাদী। আরশের কাজগুলো খুবই রোমান্টিক ধাঁচের, ওগুলো নিয়ে আমি আশাবাদী। এবং বিশেষ করে আমি বলবো যে শামীম হাসান সরকারের সাথে আমার প্রথম কাজ, বাট একটি কাজ আমি করেছি শেকন নামে, টিমিন্ডাস। সামাজিক পুরান ঢাকায় আপনি এক সময় জনপ্রিয় নাটকগুলো যখন তৈরি করতেন, সে থেকে এখন ফিডব্যাক কেমন দেখছেন? যে আগের নাটকে দর্শকের চাহিদা কিরকম ছিল, এখনকার চাহিদা বিষয়? না, দর্শকের চাহিদা তো আসলে ভেরিয়েশন হয়ে গেছে। দর্শক তো একটা জায়গার মধ্যে সবসময় থাকে না, তার রুচিবোধের জায়গায় চেঞ্জ হয়, সেই জায়গা থেকে তারা সুইচ করে। এখন আগে আমরা যখন নাটক নির্মাণ শুরু করেছি তখন বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি 4-5টা টেলিভিশন স্টেশন ছিল। তো এখন আপনি দেখেন যে ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে। সো ওই জায়গা থেকে দর্শকের রুচিবোধও চেঞ্জ হয়েছে। আবার দেখেন আপনি গ্রামগঞ্জে যে মুদি দোকানে বা চায়ের দোকানে দেখেন যে আপনি গোগ্রাসে বাংলাদেশের সিনেমা গিলছে। সো সব ধরনের দর্শক আলটিমেটলি আছে। সো ওই অনুযায়ী আমি বলবো যে আগে যেই একটা রেসপন্স পেতাম সেটা টিআরপির বেসিসে পেতাম, চ্যানেল স্টেশন থেকে পেতাম, আর এখন ভিউয়ের বেসিসে পাই। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট মাই ওয়ার্ক। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বেশ কিছু নাটকে আসছে বলছিলেন, তো সামাজিক কেন্দ্রিক কোন নাটকটা বা পরিবার নিয়ে দেখতে পারবে এমন কোনো নাটক আসছে? ওই যেটার গল্প বলছিলাম যে শামীম হাসান সরকারকে নিয়ে আমার একটি কাজ করা হয়েছে এবার, শেকর নামে। এটা আমি খুবই মুগ্ধ। শামীম হাসান সরকারের সাথে আমার প্রথম কাজ, এবং এইটা একদম সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প, গ্রামের একটি গল্প। শহুরে একটা ছেলের গ্রামে যাওয়া, তার উদ্দেশ্য আদর্শ, এবং ফাইনালি খুবই হৃদয় বিদারক একটা জায়গায় আমরা জার্নিটাকে শেষ করেছি। এই গল্পটা ভালো লাগবে আসলে। ভাই এবারে যে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, শাকিব খানের, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমের বা দহম আছে আফরান নিশোর, সিনেমাগুলো নিয়ে কতটুকু আশাবাদী একজন পরিচালক? সিনেমা নিয়ে তো আমাদের দর্শকরা খুবই আশাবাদী। পপকর্ন সিনেমা, হই হুল্লোড়, মাস্তি করা, এটা তো আমরা লাস্ট কয়েক বছর সিনেপ্লেক্সগুলো বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। তো এইবারও তার ব্যতিক্রম আমার মনে হয় হবে না। সাকিব খান অলওয়েজ নাম্বার 1। ওই হিসাবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের দর্শক তাকে ট্রিট করে। সেই জায়গা থেকে তার একটা ছবি আসছে আমারই কলিগ আবু হায়াত মাহমুদের। আমি এই ছবিটার খুবই সাফল্য কামনা করছি, ব্রেইনস নামে এই ছবিটি। এর পাশাপাশি আমরা দেখেছি রেদওয়ান রনির দম আসছে। দমের জার্নিটা খুবই কষ্টের একটা জার্নি, যতটুকু আমি আমার বন্ধু চঞ্চলের কাছ থেকে শুনেছি। সেই ছবিটাও ভালো লাগবে আশা করছি। নিশো আছে, চঞ্চল আছে এই ছবিতে। আর পাশাপাশি আমাদের তামিম নূরের একটা অসাধারণ ছবি মনে হয় আসছে, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। এইটা খুবই এন্টারটেইনিং একটা সিনেমা হবে, পারিবারিক একটা সিনেমা হবে। এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।